জাতীয় পর্যায়ে শুরু হলো আরএফসির ফান্ডরেজিং। চ্যানেলস প্রজেক্ট আরএফসি এবার গাজা, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের যুদ্ধবিধ্বস্ত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চায়, ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা ও সহমর্মিতার বার্তা। অনুষ্ঠানে চ্যারিটি সংস্থা ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা বলছেন সফলভাবে সম্পন্ন হয়েছে অনুষ্ঠান। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। বয়সের কাছে হার না মানা মানবসেবী দবিরুল ইসলাম চৌধুরী চলে গেলেও তার ভালোবাসা, সাহস আর মানবতা এক অনন্য দৃষ্টান্ত। এবার চ্যানেলসের প্রজেক্ট আরএফসি গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষ, বাংলাদেশের নিপীড়িত, অসহায় আর বিশ্বের বিভিন্ন প্রান্তের বিপন্ন মানুষকে সহায়তা করবে। আমি একটা কিছু করতেই হবে আমাকে, টু হেল্প পিপল। আর আশা করি সবাই দান করবেন, লাইক এভরি ইয়ার যারা সবাই করতেছেন। অ্যাম্বাসেডর আসলে মূলত হয়েছি চ্যারিটি অনেক আগ থেকে করতেছি, ইন্ডিভিজুয়ালি করতেছি। তো এইবার যখন একটা সুযোগ আসলো, আরএফসি থেকে যখন যোগাযোগ করা হলো, তখন চিন্তা করলাম যে যদি উনাদের সাথে করি তাহলে হয়তো আরও একটু বেশি উঠাইতে পারবো এবং বেশি মানুষের উপকার হবে। What I heard, they work with Gaza, they work with other countries who are facing a lot of issues. And if Ramadan is not the time to give, when is the time to give? And this time we really need to step up. So we're going to raise money and we're going to do it for the whole community. RFC every year obviously there are 26 different charities lagi পয়সা তোলেন, and it's a great project. Obviously 26 different charities আপনারা পয়সা লাইব লাগি লিগা 26 charities আপনারা পয়সা benefit করব. So it's an immense pleasure to represent Satoh. On behalf of Satoh we are raising fund for RFC and I know they're doing great. সোমবার ইস্ট লন্ডনের একটি ভেন্যুতে আয়োজিত ফান্ডরাইজিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির দানশীল ব্যক্তিরা। অনুষ্ঠানে মানব কল্যাণের সহায়তায় হাত বাড়িয়ে দেন বিত্তবানরা। জাতীয়ভাবে শুরু হওয়া ফান্ডরাইজিংয়ের প্রথম অনুষ্ঠানে আরএফসির অ্যাম্বাসেডর হয়েছেন 15 জন। বিশেষ করে তারা কমিউনিটি লাগে যে কাজগুলা করা, এটা ডেফিনেটলি আমরা লাগে ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা তারা দেখা দেখে আমরা আলহামদুলিল্লাহ আরও উৎসাহিত হইলাম, আমরাও ট্রাই করবো এলা করবার লাগে। আরএফসির মাধ্যমে বিভিন্ন সংগঠনে যে ডোনেশন দেওয়া হয়, এটা অত্যন্ত উত্তম একটা সৎকর্ম। আমি সবাইকে আহ্বান করব, আরএফসির মাধ্যমে আপনারা ডোনেশন দিন এবং আরএফসিকে সফল করে তুলুন। Last year I think we done £360,000. This year let's try to inshallah break the £500,000 barrier. With everyone's support inshallah we'll raise this. পৃথিবীতে অসংখ্য অসহায় মানুষের কথা চিন্তা করে গত বছর আমি আরএফসির সাথে নিজেকে সম্পৃক্ত করি। এই বছর আমার প্রাণের সংগঠন ক্যানাডিয়ান অফ সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে আমি সম্পৃক্ত করছি, কারণ এত অসহায় মানুষের কথা চিন্তা করে আমাদের সবারই উচিত এগিয়ে আসা। অনুষ্ঠানে নারী, পুরুষ, শিশু থেকে কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আগতরা বলছেন, মানব কল্যাণের চ্যানেলসের এমন উদ্যোগ প্রশংসনীয়, নতুনদের অনুপ্রাণিত করবে। RFC অ্যাম্বাসেডর দিস ইয়ার 2020-26 আলহামদুলিল্লাহ আরও আরএফসির সাথে কাজ করতেছি, এটা আমার জন্য খুবই আনন্দজনক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার টার্গেট আসলে £15,000 দিতে হবে এই আরএফসিতে। আরএফসি এমন একটা প্রতিষ্ঠান যেটা কিনা 26টা অর্গানাইজেশনকে সাপোর্ট করতেছে। এখন আমরা যদি তাদেরকে সাপোর্ট না করি তারা কিন্তু সাপোর্ট করতে পারবে না। আরএফসির অর্থ সংগ্রহের জন্য অ্যাম্বাসেডর, আরএফসি হিরো, ন্যাশনাল হিরো, ফ্রেন্ডস অফ আরএফসি, আরএফসি চ্যাম্পিয়ন সহ বিভিন্ন ক্যাটাগরিতে অনুদানের মাধ্যমে মানব সেবার অংশীদার হতে যোগ দিয়েছেন অনেকে। সফল অনুষ্ঠান হয়েছে বলছে কর্তৃপক্ষ। আজকে আরএফসির লন্ডনের ফান্ড রাইজিং হয়েছে, আলহামদুলিল্লাহ ইজ ভেরি সাকসেসফুল। অনেক আগুয়ে আইছেন, আল্লাহ তার কষ্টরে কবুল করতা এবং তারা সাকসেসফুল করতা। রোজার মাস, রহমতের মাস সামনে, আমরা এই মাসও দান খয়রাত বেশি করি। আমরা বাচ্চিন্তরে ইসলামিক শিক্ষার দেওয়ার পাশাপাশি দান খয়রাত সদকা শিখানোর দরকার। আল্লাহ তালা ধন সম্পদ দিয়ে আমরা পরীক্ষা করেন, এই পরীক্ষা যাতে আমরা সাকসেস হইতাম পারি। থ্যাংক ইউ। খুবই সাকসেসফুল একটা অনুষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ, ফুল হাউস, and many brothers and sisters have come forward to become an ambassador and also a champion. So আমরা মনে করি একটা সাকসেসফুল charity dinner হয়েছে এবং we will be busy over the next 4 to 5 weeks fundraising for RFC. রামাদান ফান্ডরেজিংয়ের পাশাপাশি পুরো মাস জুড়ে আরএফসির ফান্ডে দান সংগ্রহ করা হবে। রামাদান শেষে সংগৃহীত অর্থ অংশগ্রহণকারী সকল চ্যারিটি সংস্থার মধ্যে নীতিমালা অনুযায়ী বণ্টন করা হবে। আমরা আল আকসা মসজিদ এবং আইল্যান্ডের পর থেকে প্রায়
55,000 মতো তুলিয়া দিছিলাম। এবারের মতো আমি চাইলাম যে সকলে আপনারা সহযোগিতা করতা দিতা। 26টা অর্গানাইজেশন আছে, একটা সুযোগ আছে দেওয়ার মতো। আমি আমার দোকানের পক্ষে আমি ডোনেট করছি RFC, আমার খুব ভালো লাগছে তারা প্রোগ্রামগুলো দেখিয়া। তো আপনারা সব আগ্রহী আউকা, আর আমি আগামীতে আরো বেশি বেশি করে দেবার তৌফিক দিতে আমারে। আমি খুব খুশি হইলাম আজকে আইয়া, দেখলাম যে আপনারা ফান্ড রেজিং এর লাগি নাম্বার 1 একবারে অনেক পয়সা তুলছেন আপনারা ভালো কাজের জন্য। এই সমস্ত ছবি দেখাইলে আমরা দেখার পরে আমার চোখের পানি আই পড়ছে, এই গাজার প্রবলেম দেখার পরে। এই সমস্ত ভালো কাজের লাগে আপনারা পয়সা তুলরা, খুব ভালো কাজ কররা। It's for the remembrance of my father, Dobri Islam Chowdhury, who was instrumental at the beginning, and he's left a legacy. And it's fantastic to be a part of raising money for over 30 charities that goes over 50 countries throughout the world. And all these charities are registered. An amazing platform, well done Channel S for an amazing event. And we look forward to this year's Ramadan to make it really special. চ্যানেল এসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির সর্বস্তরের মানুষ। ন্যাশনাল যে ক্যাম্পেইন করি সেই ক্যাম্পেইনের আজকে সূচনা হলো। চমৎকার ইভেন্ট, হাউসফুল ইভেন্ট হয়েছে এবং লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে, লন্ডনের বাইরে থেকেও আমাদের অতিথিরা এসছেন। প্রাণবন্ত ইভেন্ট হয়েছে। আমরা মানুষকে তুলে ধরার চেষ্টা করেছি RFCর যে স্পিরিট। আমরা দবির চাচাকে স্মরণ করেছি, দবির চাচা কীভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, এবং সেই অনুপ্রেরণায় আজকে সবার সমর্থনে আলহামদুলিল্লাহ আমাদের একটি ভালো প্লেজ হয়েছে। এবং ইনশাল্লাহ রামাদানের শেষে আমরা সার্বিকভাবে যখন জানবো সেই প্লেজের যে রূপায়ণ, যেটি টোটাল প্লেজ কত এবং টোটাল কালেকশন কত হয়েছে, ইনশাল্লাহ রামাদানের পরে আমরা সব দর্শকদেরকে যেভাবে প্রত্যেক বছর জানাই আবারও আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। RFCর ফান্ডে ফিতরা, ফিদিয়া ও জাকাত প্রদান করতে পারবেন দানশীলরা। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল নিউজ, লন্ডন।